হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক দ্য অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা দেখব কি আজকে আমরা এখানে ব্যাংক নিফটি এগুলো কোনোটাই অ্যানালাইজ করছি না। আজকে আমরা ডাইরেক্ট চলে এসেছি ক্রিপ্টোতে। তো ক্রিপ্টোতে যেমন এখন মার্কেট প্রচুর হালচাল হচ্ছে, কোনো সময় মার্কেট উপর তো কোনো সময় মার্কেট নিচে, কোনো সময় মার্কেট উপর তো কোনো সময় মার্কেট নিচে। তো এখন এরকম হতেই থাকছে। তো তার জন্য আমরা কি করতে হবে, তার জন্য এখানে আমাদের একটা ভলাটিলিটি ভালো আছে, তার জন্য মার্কেট উপরে গেলে ভালো একটা পয়সা হতে পারে, কিন্তু মনেও রাখতে হবে যে মার্কেট আমাদের লস হতে পারে। কারণ আমরা জানি যে কারোর আমাদের লস হলে তার জন্য আমাদের লাভ হবে, কারোর লাভ হলে আমাদের লস হবে, এরকমই হতে থাকে মার্কেটে। তো যেমন এখানে ক্রিপ্টোতে যারা ইনভেস্টিং করে তাদের কথা আলাদা, যেমন আমি ইনভেস্টিং করে রেখেছি ক্রিপ্টোতে এখানে। তো তার জন্য আমার কোনো একটা ভয় নেই যে মার্কেট ডাউন গেলেও আমার কোনো যায় আসে না। তো তাও যারা এখানে ট্রেডিং করে তাদের জন্য আমি একটা এখানে করতে পারি, ট্রেডিং আমিও মাঝে মাঝে করি। কিন্তু এখানে আমি কি করব যে এখানে একটা আমরা লং টার্ম ভিউতে দেখবো, কারণ যে আমরা ইন্টারডের পক্ষে বা ইন্টারডে এখানে হয় না, এখানে সারাক্ষণই মার্কেট ওপেন থাকে। কিন্তু মানে আমরা এরকম বোঝাই না যে আমরা এখন নিলাম যে কিছুক্ষণ পর আবার এটাকে সেল করে দিলাম, বাই করলাম, সেল করলাম, এরকম করবো না। তো তার জন্য আমি এখানে ডে চার্ট ইউজ করে নিয়েছি। তো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে যেটা আছে এটা 20 আর 200 এসএমএ আছে। তো এখানে 20 200 এসএমএ আছে, আর এখানে বাই আর সেল সিগন্যাল যেটা দেওয়া আছে এটা আপনারা ইউজ করবেন না, এটা কোনো নয়। এটা সিম্পল যে ইন্ডিকেটর বানিয়েছে সে এটা ইউজ করে রেখেছে, তার জন্য এটা আমি রেকমেন্ড করব না। যেমন এখানে আমি প্রথমেই দেখে নিচ্ছি যে প্রথমে 20 আর 200 এসএমএটাই দেখে নিই, যেহেতু এটা আমার অন করাই আছে, এটা অফ করা হয়নি। তো যেমন এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে লাস্ট যখন ক্রস করেছিল উপরের দিকে, সেটা হচ্ছে এখানে এই 20 সেপ্টেম্বর 2024 দিকে ক্রস করেছিল। তারপর মার্কেট ভালো উপর দিকে গেছে, তারপর মার্কেট এখন ডাউন করেছে, এখানে এখন লেটেস্ট এটা আবার ক্রস করছে ডাউনের দিকে। তো আমরা এখন মার্কেট উপরের দিকে যাওয়ার আমরা একটু ভাববো না, মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স এখন বেশি থাকতে পারে। মার্কেট উপর দিকে যাওয়ার চান্স এখন খুবই কম। তো তাও এখন কিছু বলা যায় না, যেমন আমাদের টার্ম ভাই সাহেব যখন যা খুশি বলছে তাই হয়ে যাচ্ছে। তো এখন মার্কেট এখন উপরেও যেতে পারে, কারণ আমরা অনেকদিন পর দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন বলতে পারি, যেমন আমরা এখানে নিচের দিকে এসছে উপর দিকে আছে, এই ডাব্লু প্যাটার্ন এটা ব্রেক করলে তো মার্কেট একটা ঠিক এইরকম লেভেলে একটা যাওয়ার চান্স থাকতে পারে। তো তাও আমরা এখন বলতে পারি, যেহেতু আমরা 200 যেটা একটা লং টার্ম ভিউর জন্য আমরা ব্যবহার করি সেটা এখন ক্রস করেছে, তো আমরা এখন সেটা সেই হিসাবে আমরা নেবো, এখন হঠকারিতা হিসাবে আমরা নেবো না। তো এইটা একটা হতে পারে। তো সবাইকে আমরা কি করতে পারি, এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ইউজ করে নিচ্ছি, কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা আমরা জানি খুবই ভালো কাজ করে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে যেখানে আমরা এখানে হরিজন্টাল লাইন নিয়েছি, এখান থেকে পাশে গেলে এখান থেকে হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল লাইন নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে কি করব, যেটা আমাদের সবথেকে বেশি হাই বানিয়েছিল তারপরে মার্কেট নিচে এসেছে, সেখান থেকে মার্কেট একটা নিচে আসার চান্স থাকতে পারে। তো এরপরে কি করব, যেটা আমাদের একটা লেটেস্ট লো বানিয়েছে সেটাকেও আমরা একটা করে নেব। তো এটাও হয়ে যাবে কি, এটা একটা হয়ে যাবে যেটা আমাদের এখন মার্কেট নিচের দিকে যদি যায়, তো নিচের দিকে গেলে তখন এটা আমাদের একটা লেটেস্ট সাপোর্টের কাজ করবে। কিন্তু আমরা মিডিয়ামও দেখতে পারি যে এখান থেকে মার্কেট যখন, যেটা আমরা বলছি ডাব্লিউ প্যাটার্ন ব্রেক করলে উপর দিকে যেতে পারে, বা ডাব্লিউ প্যাটার্নের কাছে গিয়ে আবার নিচের দিকে আসতে পারে। তো তার জন্য আমরা কি করব, যে এখানে ডাব্লিউ প্যাটার্ন এখানেও একটা আমাদের একটা লাইনে নিয়েছি। তো এটা একটা আমাদের ভালো কাজ করবে কি, যে আমাদের এখানে যদি উপর দিকে টাচ করে নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে, যদি আমরা কোনো সিগন্যাল পেয়ে থাকি যে নিচের দিকে আসা, তাহলে এটা হতে পারে। তো এটা কাজ করতে পারে। তো এরপর আমরা কি করব, এরপর আমরা ইউজ করতে পারি অ্যানসার ভলিউম প্রোফাইল। আমার অ্যানসার ভলিউম প্রোফাইলটা খুবই ভালো লাগে। কারণ কি আমি দেখিয়ে দিচ্ছি, আগে ড্র করে নিই। তো অ্যানসার ভলিউম প্রোফাইল অনেকদিন ইউজ করা হয়নি। হ্যাঁ, এইখানে। তো অ্যানসার ভলিউম প্রোফাইল আমরা এটা কি করব, যে উপর থেকে নিচের মধ্যে দেখতে পারি যে আমরা তো ভলিউম যেমন নিচের দিকে যেতে হচ্ছে, যে ভলিউম এখানে গাদা গাদা আছে, কিন্তু আমরা এটা দেখতে পারি যে কোনখানটা সবথেকে বেশি ভলিউম, মানে সবথেকে বেশি বাইং অ্যান্ড সেলিং কোনখানটাতে সবথেকে বেশি হয়েছে। যেমন এইখানটাতে অনেকক্ষণ টাইম পাস করছে, কিন্তু এখানে সবথেকে বাইং অ্যান্ড সেলিং এখানটা হয়নি, কি এইখানটাতে সবথেকে বাইং অ্যান্ড সেলিং হয়েছে। তো এইটাকে যদি এখন পজ করে, যেমন এখন ওপরে যাচ্ছে, যদি এটাকে আমি এখন বাড়িয়ে নিই, তো যেমন আমরা দেখতে পাচ্ছি এইটাকে এখন ক্রস করে এখন যাচ্ছে। তো এইটা এখন ভালো একটা কাজ করতে পারে, যেটা এখন ডাউনে না গিয়ে উপর দিকে যাওয়ার চান্স থাকতে পারে। তো এটা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করে। যদি এখন এটা ব্রেক করে উপর দিকে যায়, তাহলে এটা সাপোর্টের কাজ হয়ে যাবে। যদি এটা এখন ব্রেক করে আবার এখন নিচে দিয়ে চলে আসে, তাহলে এটা একটা আমাদের কি করে রেজিস্ট্যান্সের কাজ হয়ে যাবে। তো এখন এটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা এখন হতে পারে যে মার্কেট এখন উপরে যেতে পারে, কারণ এখন এইখানটাতে এখন আটকে আছে। তো যদি ব্রেক করে তাহলে এইটা, আর যদি দুটো ব্রেক করে তাহলে উপর দিকে যাওয়ার চান্স থাকতে পারে। কিন্তু এইখানটা একটা আমাদের এখানে বলতে পারি মার্কেট এখানে থেমেও থাকতে পারে, তারপরে মার্কেট উপরে বা নিচে যেতে পারে। তো দেখা যাক কি হয়। তো এরপর কি করব, এইটাকে অফ করে দিই। এরপর আমি 20 আর 40 এসএমএ ইউজ করব। তো 20 40 এসএমও এখন সেটাই বলছে যে মার্কেট ডাউনে চলছে। তো এটা এখন যদি উপর দিকে ক্রস করে, তাহলে আমরা লেটেস্ট বুঝতে পারি যে না, মার্কেট এখন উপর দিকে যাবে।
তো এটা কাছাকাছি এসে গেছে, তাহলে দেখা যাক কি হয়। তো এটাও আমরা বুঝতে পারছি এটাও এখন সেল সিগন্যাল দিচ্ছে। তো এরপরে আমরা কি করতে পারি, RSI ইন্ডিকেটর ইউজ করতে পারি। তো RSI ইন্ডিকেটরে যেমন আমি বলেছিলাম যে এখানে RSI ইন্ডিকেটরে আমরা এখান থেকে RSI ইন্ডিকেটরে যেমন আমি বলেছিলাম যে এখানে RSI ইন্ডিকেটরে আমরা এটাকে আমি 60 করে নেব, আর লোয়ার ব্যান্ড যেটা আছে সেটা 40 করে নেব। যেটা আপার ব্যান্ড আছে এটাকে আমি 60 করে নেব। তো এখানে দেখা যাচ্ছে মার্কেট এখন লোয়ার ব্যান্ড যেটা আছে সেটা 40 করে নেব। তো এখন মিডিলে আছে, তো এটা যদি উপরে চলে যায় তো এখানে দেখা যাচ্ছে মার্কেট এখন তাহলে মার্কেট নিচের দিকে যাবে। আর যেটা মিডিলে আছে তো এটা যদি উপরে তাহলে উপর দিকে যাবে। যেমন এখানটা বলতে পারি যে মার্কেট নিচের দিকে যাবে, 70 30 যদি নিচে থাকতো তাহলে এখন বোঝা যেত যেমন এখানে এখন উপর দিকে মার্কেট এখন ডাউন হয়ে গেছে। বলতে পারি যে আমাদের জন্য তাহলে এখান থেকে আমরা একটা ভালো পরিমাণে আমরা একটা বাইং দেখাচ্ছে যে মার্কেট এখন ডাউন হয়ে গেছে। এখানে শর্ট টার্মের জন্য তাহলে একটা ভালো বাইং আমরা একটা ভালো পরিমাণে আমরা একটা বাইং ভালো হয়নি, তাহলে মার্কেট এখন উপরের দিকে যাওয়ার চান্স আছে। তো এখান থেকে একটা ভালো বাইং হয়েছিল, উপরের দিকে যাওয়ার চান্স থাকতে পারে। তো দেখা যাক কি হয়, মার্কেট এখন উপরের দিকে যাওয়ার চান্স থাকতে পারে। তো যেটা আমরা বিট করে RSI টাকা চান্স থাকতে পারে। তো দেখা যাক কি হয়। তো এরপরে যেটা আমরা যেতে পারি RSI টাকা চলে যাচ্ছি, কেটে দিচ্ছি। তো 15 মিনিট চ্যাটে কি দেখাচ্ছে দেখি। 15 মিনিট চ্যাটে যেতে পারি। তো 15 মিনিট চ্যাটে তো আমাদের এটাই দেখাচ্ছে যে এখন মার্কেট নিচের দিকে যাচ্ছে দেখি। তো এখানটা তো আমাদের এটাই দেখাচ্ছে যে এখন মার্কেট নিচের দিকে মার্কেট থেমেছিল, তারপর এখন নিচের দিকে যাচ্ছে। তো এইখানটা বোঝা যাচ্ছে যে মার্কেট এখানে কিছুক্ষণ নিচের দিকে দেখাচ্ছে, সেটাই আমরা যেমন দেখেছিলাম এখন এটাও নিচের দিকে ডাউনের দিকে দেখাচ্ছে। তো 24টা SMA এখানে এখনো বলতে পারি যে এখানে এখন যেমন ডাউনের দিকে এটাও নিচের দিকে ডাউনের দিকে দেখাচ্ছে। এখান থেকে টাচে উপর দিকে আবার যাওয়ার চান্স থাকতে পারে। বলতে পারি যে এখানে এখন যদি ডাউনের দিকে ক্রস করে নিচের দিকে ক্রস করে এখান থেকে টাচে উপর দিকে আবার যাওয়ার চান্স থাকতে পারে। যদি এটা যদি এখানে ক্রস করে নিচে দিকে ক্রস করে তাহলে একটা ভালো নিচের দিকে যাওয়ার চান্স থাকবে। এরকম ভিডিও পাওয়ার জন্য আমি ব্যাংক নিফটি পরে যখন মন্ডে টিউসডে ওয়েডনেসডে একটা ভিডিও নিয়ে আসব। করতে একদম ভুলবেন না, এরকম ভিডিও পাওয়ার জন্য আমি ব্যাংক নিফটি পরে যখন মন্ডে টিউসডে ওয়েডনেসডে একটা ভিডিও নিয়ে আসব। বিটকয়েন কো ফলো করে তার জন্য বিটকয়েন যেমন যাবে সেরকম হিসেবে সোলানাও কাজ করতে পারে। কিন্তু সোলানাটা কি করে বিটকয়েন কো ফলো করে তার জন্য বিটকয়েন যেমন যাবে সেরকম হিসেবে সোলানাও কাজ করতে পারে। কিন্তু সোলানাটা কি করে 1% এখানে কোয়ালিটি এখানে বিটকয়েন এখানে 1% এখানে ডাউন আছে হিসেবে আমরা দেখতে পারি। তো বিটকয়েন হিসাবে 1% আপ ডাউনের দিকে যাচ্ছে। 3% মতো আপ হয়ে যায়। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন হিসেবে আমরা দেখতে পারি। তো সেম হিসাবে এখন মার্কেট এখন ডাউনের দিকে যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।